চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শারমিন কেয়া। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে সম্প্রতি কি কি কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে? সম্প্রতি বেশ কিছু গানের কাজ হাতে নিয়েছি। অলরেডি বৃষ্টির একটা গান আসছে, গানটির অডিও কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ভিডিওর কাজ চলছে। কিছু ভালো মিউজিক প্রোডাকশন হাউসের ব্যানারে কাজ করার সুযোগ অলরেডি এসছে। আমি এখন রিভিল করতে চাচ্ছি না কিছু, আশা করি সব কিছুই একটা সারপ্রাইজ হবে। গানের সাথে নিজের সখ্যতা তৈরি করেছিলেন কিভাবে? শুরুটা হয়েছিল কিভাবে? শুরুটা আসলে একেবারেই ছোট ছিলাম তখন থেকে। আমি যখন ক্লাস 4-এ উঠি তখন আমাকে বাবা প্রথম হারমোনিয়াম কিনে দেয় এবং গুনগুন করে তো গাইতাম তখন থেকেই। তো হারমোনিয়াম কিনে দেওয়ার পর বাবা বাসায় টিচার রেখে দিল, তখন থেকে গান শেখা এবং আমি অনেক ছোটোবেলা থেকে স্টেজ পারফর্ম করতাম। এটা আমার খুব একটা বড় দিক, মানে আমার বলতে ভালো লাগে যে আমি অনেক ছোট যখন আমি স্কুলে পড়ছি তখন থেকে আমি স্টেজ পারফর্ম করছি। তো বলতে গেলে ছোটোবেলা থেকে আমার ফুপি ছিলেন দিনাজপুর বেতারের এনস্টেড আর্টিস্ট। তো একরকম বংশেও টুকটাক মিউজিকের আনাগোনা ছিল, ওভাবেই চলে আসা। বেশ দারুণ, তাহলে আমরা এখন একটি গান শুনে নিব, তারপর আবার বাকি আলোচনা। আচ্ছা, আমার মৌলিক গান করি একটা। এই গানটি টাইটেল হচ্ছে চাইলে কি সব, লিখেছেন রাজু চৌধুরী, সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। চাইলে কি সব ভুলতে পারি, নিজের সাথে নিজে যুদ্ধ করি, প্রতিদিন প্রতি রাত হারিয়ে খুঁজি, অজানায় সে চেনা মুখ, না পাওয়ার যন্ত্রণা কাউকে বলবো না, বলা যায় না, বলা যায় না, চাইলে কি সব ভুলতে পারি, নিজের সাথে নিজে যুদ্ধ করি। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি গান শুনিয়েছেন। আপনার 13টি মৌলিক গান রয়েছে, গানগুলো কি কি ধরনের? আচ্ছা, আমি প্রথমে একটু বলে নিই, আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি একটু ওয়েস্টার্ন ধাঁচের গানগুলোতে। যদিও দেখা যাচ্ছে যে আধুনিক গান করছি, বাংলা ফোক করছি, বা আমাদের পল্লী গীতি বা ভাওয়াইয়া ভাটিয়ালিও কিছু আমি করি, কিন্তু এখন ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে আমাকে টানে বেশি ওয়েস্টার্ন ক্লাসিক, জ্যাজ, ব্লুজ, মানে মোস্ট অফ দ্য টাইম আমাকে ইংলিশ গান বেশি পারফর্ম করতে হয়, যেহেতু আমার নিজের একটা ব্যান্ড আছে। সো এই তো, মানে ওয়েস্টার্ন সাইডটা আমাকে অনেক বেশি টানে, দ্যাটস ওয়াই। আচ্ছা, এবার একটু ব্যান্ড সম্পর্কে জানতে চাই। ব্যান্ডের নাম কি এবং কতদিন ধরে ব্যান্ডের সাথে যুক্ত আছেন? আচ্ছা, এটা একেবারেই নতুন, আমি একটা ব্যান্ড ফর্ম করেছি। আমাদের ব্যান্ডের নাম হচ্ছে পার্পল রেইন। আচ্ছা, খুব সম্প্রতি আমরা একসাথে কাজ শুরু করছি, এখন জাস্ট গ্রুমিং সেশন চলছে, আমাদের প্র্যাকটিস চলছে। আপনি ইংলিশ গান অসাধারণ করেন, সেটা আমি জানি, দর্শকদেরকে একটু শোনাতে চাই। কোন গানটি শোনাবেন? পরিচিত একটা। স্টেজে তো পারফর্ম করা হয়, কোনটি বেশি টানে, স্টেজ নাকি ক্যামেরা? অবশ্যই স্টেজ। আচ্ছা, অবশ্যই স্টেজ, বিকজ স্টেজ একটা জায়গা যেখানে নিজেকে আসলে প্রেজেন্ট করা যায়, রিয়েল মি। আই মিন, না কোনো কাট আছে, না কোনো রিরাইট আছে, কোনো কিছু নেই। আমরা ওখানে লাইভ করছি, লাইভে অনেক সময় অনেক অবস্টাকেল আসে, রিঅ্যাকশনটাও সামনাসামনি, দর্শকের সাথে ওভাবে কমিউনিকেশন করা যায়, কোনটা ভালো লাগছে কোনটা লাগছে না আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারি। সো ডেফিনেটলি মানে স্টেজটা আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল জায়গা। আচ্ছা, স্টেজে পারফর্ম করার সময় কোন ধরনের গানের রিকোয়েস্টগুলো বেশি আসে? আমার তো ইংলিশ গানের রিকোয়েস্ট বেশি আসে, বিকজ অফ অনেকেই জানে যে আমি ইংলিশ গান করি। তাছাড়া আমি লালন বেশি পছন্দ করি, লালন গাইতে পছন্দ করি। আচ্ছা, এটারও রিকোয়েস্ট আসে। ওকে, তাহলে একটা লালন গানের রিকোয়েস্ট আমিও করে ফেলছি। আচ্ছা, সে কি আমার কবার কথা
আপন বেগে আপনি মরি, সে কি আমার কবার কথা, আপন বেগে আপনি মরি। ও মন গৌরেশে হৃদে বসে, গৌরেশে হৃদে বসে করলো আমার মন সুরি, সে কি আমার কবার কথা, আপন বেগে আপনি মরি। ওয়াও, অনেক সুন্দর। আচ্ছা, প্রত্যেকটা শিল্পীরই তো একটা ইচ্ছে থাকে প্লেব্যাক করার, প্লেব্যাক করা হয়েছে কিনা? না, প্লেব্যাকের এখনো পর্যন্ত সুযোগ আসেনি অনেস্টলি স্পিকিং, বাট হ্যাঁ অবশ্যই স্বপ্ন তো আছে, ইচ্ছে আছে, ভালো কোনো সুযোগ হলে অবশ্যই করব। এবং এখন তো যেহেতু সবাই খুব স্মার্ট হয়ে গেছে, দর্শকরাও কিন্তু অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকে, সো তারা সবসময় তাদের পছন্দের সঙ্গীত শিল্পী বা পছন্দের মানুষকে কিন্তু ফলো করতে পছন্দ করে, এবং সেই সাথে যুগের সাথে তাল মিলিয়েও কিন্তু সঙ্গীত শিল্পীরাও খুব অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে, নিজস্ব চ্যানেল, নিজস্ব ইউটিউব চ্যানেল, এবং সেই সাথে নিজস্ব ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়াতে নিজেকে একটু অ্যাক্টিভ রাখা হচ্ছে কিনা? হ্যাঁ, এটা চেষ্টা করছি আমি। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমি আসলে একটা লং টাইম বিরতি আমার ছিল এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, বাট আফটার ব্রেক আমি এখন অনেক অ্যাক্টিভ অ্যান্ড চেষ্টা করছি সবার সাথে ভালোভাবে কমিউনিকেশন করার, যেন ফিউচারটা সুন্দরভাবে আগাতে পারি। আচ্ছা, এবং গানের কিন্তু প্রচুর ভ্যারিয়েশন এসেছে এবং দর্শকদেরও টেস্ট চেঞ্জ হয়েছে এবং প্রচুর গান কিন্তু রিমেক হচ্ছে। তো এই যে নতুনত্ব বা একটা শিল্পীর জন্য মৌলিক গান থাকা বা কোয়ালিটি ফুল বা কোয়ান্টিটি, কোনটি আসলে একজন শিল্পীর থাকা প্রয়োজন? অবশ্যই কোয়ালিটি ফার্স্ট। একটা মানুষের কোয়ালিটি না থাকলে পারে তো মানুষ কেন আমাকে রিপ্রেজেন্ট করবে বা মানুষ কেন আমাকে ডাকবে? বিকজ অফ আমার কোয়ালিটি আছে, রাইট? সো কোয়ালিটিটা মাস্ট, এবং পাশাপাশি একজন আর্টিস্টের আমি মনে করব যে বিনয়টা আসলে খুব ইম্পর্ট্যান্ট। একজন শিল্পী যত বিনয়ী হবে তত বড় হবে, এটা শুনে এসছি, ছোটোবেলা থেকে জেনে এসছি। সো এরকম মানে আমি বিশ্বাস করি যে অবশ্যই কোয়ালিটি থাকতে হবে এবং ভালো কাজের সাথে থাকতে হবে। বাংলা গান করব, বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব, এবং এই তো মানে টোটাল হচ্ছে ভালো কাজের সাথে থাকতে হবে। আচ্ছা, অনেকে কিন্তু দেখা যায় যে ন্যাচারালি তার ভয়েস অনেক সুন্দর হয়, অনেকে চর্চার মাধ্যমে তার ভয়েসটা সুন্দর করে থাকে। এই যে শেখার যে বিষয়টি, শিখে আসাটা কতটা ইম্পর্ট্যান্ট? শিখে আসাটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেস্টলি স্পিকিং আমি হয়তো ওভাবে সুযোগ পাইনি, আমার ছেলেবেলাটা অনেক স্ট্রাগল, অনেক কিছু ফ্যামিলি স্ট্রাগল নিয়ে গেছে, বাট আমি এখন শিখছি। আমি স্টিল আসলে শেখার কিন্তু কখনোই শেষ হয় না, শেষ নেই, কোনো বয়স হয় না, শেখা হয়, রাইট? এটা একজন শিল্পীর জন্য খুব ইম্পর্ট্যান্ট। বলে তো সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরু ছাড়া সঙ্গীত হয় না। আচ্ছা, যেহেতু কাজ নিয়ে এখন ব্যস্ততা, গানের সাথেও নিজের সক্ষতা পাকাপোক্তভাবে তৈরি করেছেন, অবসর সময় কি পাওয়া হয়? হলে কি করা হয়? ঘুমাই। আচ্ছা, একদম অনেস্ট অ্যানসার। ঘুমাই, এক সেকেন্ডে অ্যানসার, ঘুমাই। মানে এটা ঘুমটা খুব প্রিয়। আচ্ছা, ঘুমাই। আচ্ছা, আর গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভালো ভালো গান দিতে চাই, জানি না ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে। আমি আসলে ভবিষ্যৎ নিয়ে ওভাবে ভাবি না, শুধু ভালো কাজ করে যেতে চাই। আগামী 10-15 বছর পর নিজেকে আসলে শারমিন কেয়া কোথায় দেখতে চায়? এটা খুব টাফ একটা প্রশ্ন, বাট চাই সবাই আমার গান ভালোবাসুক, আমাকে ভালোবাসুক, এবং সেরকম গান যেন আমি, হ্যাঁ রাইট, অমন গান যেন আমি সবাইকে দিতে পারি যে গানগুলো দর্শক মনে রাখবে। দর্শকদের যে ধরনের গান চাইছেন সে ধরনের গান কি অ্যাজ এ শিল্পী হিসেবে দিতে পারছেন? এটা আসলে খুব কঠিন প্রশ্ন, আমি বলতে পারবো না আমি দিতে পারছি কিনা, বাট আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি। বিকজ অফ আমার গানগুলোর মধ্যে অনেক ভেরিয়েশন আমি রাখার চেষ্টা করি। কিছু গান ফোক, আমার নিজের মৌলিক গানের মধ্যে এমন আছে, ফোক আছে, আপনার ক্লাসিক্যালও আছে, ক্লাসিক্যাল এবং ইংলিশ গান তো অবশ্যই ইংলিশ আছে। সো চেষ্টা করছি সব ধরনের, সব টেস্টের গান রাখার আমার ট্র্যাক লিস্টে। আচ্ছা, যারা কোনো দর্শকে মিস না হয়, তাই না? হ্যাঁ, যতই ভ্যারিয়েশন হোক অল ইন ওয়ান পাচ্ছেন তারা, ডেফিনেটলি। এবার আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আচ্ছা, এবার আমি আমার আরেকটি মৌলিক গান শোনাই। আচ্ছা,
এটা আমার খুব প্রিয় একটা কাজ। এটা এমিল মাহমুদ সুর করেছেন এবং লিখেছেন। করছি। তোমার লেখা গল্পে আমি নেই কোথাও, তবে বলো কেন সবখানে আমায় খুঁজে পাও। তোমার জীবন দাবাতে আমি নেই কোনো চালে, তবে কি বলো মিথ্যে সব এতদিন যা বলেছিলে। আমি কে আমি কি আমি ভুলে গেছি, ভুলে গেছি। তুমি কে তুমি কি আমি জেনে গেছি, জেনে গেছি। অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, গানের এই যে এত দূরে আসার জার্নিতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন? সবচেয়ে বেশি অনুপ্রেরণা যে জুগিয়েছেন সে আসলে নেই, আমার মা। মা মারা গেছেন, বাবাও মারা গেছেন, বাবা মা কেউ নেই। বাট তারপর আসলে ওভাবে বলার মতো অনেস্টলি কেউ নেই যে প্রেরণা জুগিয়ে গেছে। হ্যাঁ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সর্বাত্মক সাপোর্ট দিয়েছে, না বললেই নয়। বাট নিজেকে নিজের মোটিভেট করতে হয়েছে। নিজেকে নিজের মোটিভেট করতে হয়েছে। গানের এই এত দিনের জার্নিতে এখন এসে মনে হয় কতটুকু প্রাপ্তির জায়গাটা কতটুকু? আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। আমি মানে সবচেয়ে বড় কথা, আমার বাবা মার খুব স্বপ্ন ছিল যে তারা আমাকে টেলিভিশনে ন্যাশনাল মিডিয়াতে দেখবে। সো শিল্পী, তাদের সন্তান একজন সঙ্গীত শিল্পী, এটা তাদের স্বপ্ন ছিল। বাবা মা দুজনেরই স্বপ্ন ছিল। তো তারা হয়তো বা দেখে যেতে পারেনি, অনেক আগেই তারা মারা গেছে। তারা দেখছেন, হয়তো দেখছেন। তো এটা আসলে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ট্রাস্ট মি, এখন যদি সৃষ্টিকর্তা নিয়ে যান পৃথিবী থেকে, আমার কোনো আফসোস নেই, বিকজ অফ আই হ্যাভ ডান মাই অল। আচ্ছা, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন এবং সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সবসময় ভালো থাকবেন এবং বিদায় নিব আপনার একটা গান শুনতে শুনতে। আচ্ছা, গানের আগে আমি একটু ছোট করে বিদায় নিয়ে নিই। এটিএন বাংলার কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, শম্পা আপুকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এবং যারা দেখছেন আমার দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির খাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া।